আপনি যতই চেষ্টা করবেন, যতই লেখালেখি করবেন, যতই চিন্তা করবেন, যতই উপমা দিবেন, তা দিয়ে আপনি স্রষ্টার সেই মহিমার এক বিন্দু মাত্রও প্রকাশ করতে পারবেন না। মৌলানা জালালউদ্দিন রুমি বলেন, স্রষ্টার কথা মনে হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে যে চিন্তা আসে, সেটা আসলে আমাদের মনের অবস্থারই বাহ্যিক প্রতিফলন মাত্র। আমরা নিজেরা নিজেদেরকে যেরকম হিসেবে জানি, আমরা স্রষ্টাকেও সেরকম হিসেবেই জানি। যেমন আমাদের সমাজের সবাই এ ব্যাপারে একমত যে স্রষ্টা আমাদেরকে বিভিন্ন রকম বিধিনিষেধ এবং আদেশ দিয়ে রেখেছেন। তিনি বিভিন্ন রকম পরামর্শ এবং হুকুম দিয়ে রেখেছেন। তার এই আদেশ, বিধিনিষেধ এবং পরামর্শ যদি আমরা না শুনি, তাহলে তিনি আমাদেরকে শাস্তি দেবেন। আর তার এই আদেশ, নিষেধ, পরামর্শ, হুকুম ইত্যাদি যদি আমরা শুনি, তাহলে তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। তো তাদের তাদের এই ধারণা থেকেই তারা বিভিন্ন রকম মতবাদ সৃষ্টি করেছে এবং সব মতবাদের মূল কথার মধ্যে এটা আছে যে স্রষ্টা তোমাকে বিভিন্ন হুকুম, আদেশ, নিষেধ এবং বিভিন্ন পরামর্শ দিয়ে রেখেছেন, সেগুলি তোমাকে মান্য করতেই হবে।